হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনে গোটা পৃথিবীর মানুষ এই সময় কেঁপে উঠত। তৎকালীন সমস্ত মানুষ কি করত? ওমর ফারুকের নাম শুনলে গনা দিয়া তার পানি গেলতে কষ্ট হয়ে যেত। এরকম একজন প্রভাবশালী নায়ক ছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কিভাবে রাষ্ট্রের সম্পদকে তিনি মর্যাদা দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন, হাদিসের ভিতরে পাওয়া যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় রাষ্ট্রনায়ক ছিলেন, একদিন রাতের বেলা তিনি রাষ্ট্রের সম্পদ, একটা মোমবাতি, সামান্য একটা রাষ্ট্রের সম্পদ, ওই মোমবাতি জ্বালিয়ে তিনি রাষ্ট্রের কাজ করতেন। আবার যখন রাষ্ট্রের কাজ শেষ হয়ে যেত মোমবাতিটা নিভিয়ে দিতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাষ্ট্রের মোমবাতি জ্বালিয়ে কাজ করতেছিলেন। এমন সময় তার আত্মীয়দের মধ্যে থেকে একটা প্রতিনিধি দল ওমরের কাছে আসলো। যখন তার কাছে পৌঁছলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে মোমবাতিটা লিভিয়ে আর একটা মোমবাতি জ্বালিয়ে দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মোমবাতিটা লিভিয়ে দিয়ে আরেকটি মোমবাতি জ্বালালেন, আগত প্রতিনিধিরা অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন। কি ব্যাপার, ওমর কেন মোমবাতিটা লিভালেন, আর একটা মোমবাতি জ্বালালেন? এরপরে তাদের মধ্যে থেকে একজন জিজ্ঞাসা করতেছে, ওমর তুমি আগের মোমবাতিটা কেন লিভালা, এই মোমবাতিটা কেন জ্বালালা? হযরত ওমর বলতেছে, ভাই আগের মোমবাতিটা ছিল রাষ্ট্রের সম্পদ, এই জন্য আমি ওটা দিয়ে রাষ্ট্রের কাম করতেছি। যখন তোমরা আসছো আমি সাথে সাথে মোমবাতিটা লিভিয়ে দিছি, কারণ সেটা হলো রাষ্ট্রের সম্পদ, সেটা আমার সম্পদ নয়। তোমাদের সাথে আমি কথা বললে অনেক ব্যক্তিগতভাবে কথা বলবো, সুতরাং ব্যক্তিগত কথা বলতে গেলে রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে। কিয়ামতের ময়দানে আমাকে এই সম্পদের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা ন্যায়সঙ্গ ছিলেন, রাষ্ট্রের সম্পদের ব্যাপারে সতর্ক ছিলেন। সামান্য একটা মোমবাতির ক্ষেত্রে তিনি রাষ্ট্রের সম্পদ অপচয় করতেন না। আর বর্তমান সমাজের রাষ্ট্রনায়করা চাঁদাবাজি না করলে তাদের পেট ভরে না, ঠিক কিনা? সমস্ত রাষ্ট্রকে শোষণ করে খাইতেছে, হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে নিয়েছে। এগুলো কি তাদের টাকা না জনগণের টাকা? জনগণের টাকা। তাদেরকে জনগণ দিয়েছে, ট্যাক্স দিয়েছে রাষ্ট্র পরিচালনা করার জন্য, দেশের মানুষ যত ভালো থাকে সেই জন্য তাদের কাছে আমানত দিয়েছে। আজকে তারা আমানতের সবচেয়ে বড় খেয়ানত করেছে, ঠিক কিনা? এই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্রের ব্যাপারে কতটা সতর্ক ছিলেন, রিওয়ায়াতের ভিতরে পাওয়া যায়। এক ব্যক্তি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে কিছু অবৈধ সুবিধা নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? অবৈধ সুবিধা। সে যোগ্যতা আছে মেম্বার হওয়ার জন্য, সে আসছে চেয়ারম্যান হওয়ার জন্য, ঠিক কিনা? এরকম অবৈধ। কি অবৈধ? সে বেতনের হকদার 500 টাকা, কিন্তু সে সম্পদের মালিক হয়ে থাকে 5 কোটি টাকা, ঠিক কিনা? এরকম অবৈধ সম্পদ উপার্জনের কাছে ওমর ফারুকের কাছে আসছে যে, ওমর ফারুক আমাকে কিছু এই সুযোগ সুবিধা দেওয়া যায় না? আপনি তো একটা রাষ্ট্রনায়ক, চাইলে আপনি দিতে পারেন, পারে কিনা? একজন রাষ্ট্রনায়ক পাইলে সবকিছু দিতে পারে। আমাদের প্রধানমন্ত্রী যিনি একজন পিএস, সাধারণ কি পিএস, তিনিও 400 কোটি টাকার মালিক। কয় শত কোটি টাকার মালিক? 400 কোটি টাকার মালিক। এই 400 কোটি টাকা আসলো কোথা থেকে? এটা কার সম্পদ? জনগণের সম্পদ। কার সম্পদ? জনগণের সম্পদ। এভাবে ওমরের কাছে আসছে একজন মানুষ, আমাকে কিছু সুবিধা দেওয়া যায় কিনা? ওমর ফারুক বলতেছেন, তুমি একটু দাঁড়াও, আমি দেখি সুবিধা দেওয়া যায় কিনা। ওমর ফারুক চলে গেলেন জঙ্গলে, জঙ্গলে গিয়ে কিছু লার্কি আনলেন, লার্কি এনে তার সামনে লার্কিতে আগুন ধরিয়ে দিলেন। এরপরে বলতেছে, আগুন ধরিয়ে দিয়ে, ভাই তুমি যদি এই আগুনের ভিতরে হাত দিতে পারো তাহলে তোমাকে আমি কিছু সুযোগ সুবিধা দিব।
লোকটা আশ্চর্য হয়ে গেল, ভয়ে কাঁপতেছে আর বলতেছে, ওমর ফারুক, আমি যদি আগুনের ভিতরে হাত দেই আমার আগুন হাত তো পুড়ে যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আজকে যদি তোমাকে আমি অবৈধভাবে যদি তোমাকে ক্ষমতা দেই, আর যদি তুমি আমার ক্ষমতা পেয়ে যদি সম্পদ কুক্ষিগত করো, অবৈধ কাজ করো, এই যে তোমাকে আমি সুযোগ করে দিলাম, তুমি অর্থে দেশের সম্পদ তুমি মেরে খাবে, লুণ্ঠন করে খাবে, যার ফলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে জাহান্নামের আগুনের ভিতরে ফেলবেন। সুতরাং তুমি যেহেতু দুনিয়ার আগুন সহ্য করতে পারতেছো না, কিয়ামতের ময়দানে আমি কিভাবে জাহান্নামের আগুন সহ্য করব? আর তোমাকে আমি যেই ফায়দা দিব, এই ফায়দা দেওয়ার কারণে হতে পারে আল্লাহ আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। কতটা তারা সচক্ষু ছিল, বিচক্ষণ ছিল। রাষ্ট্রের সম্পদ তাদের কাছে সবচাইতে বেশি জীবনের মূল্যবান ছিল রাষ্ট্রের সম্পদ, কারণ রাষ্ট্রের সম্পদ হাজার হাজার কোটি মানুষের হক সেখানে রয়েছে, ঠিক কিনা? সুতরাং রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয়, দেশের মানুষকে কিভাবে সুখ এবং শান্তিতে রাখতে হয়, এটা শিক্ষা দিয়েছেন কোথায়? আল কোরআনে। কোথায়? আল কোরআনে শিক্ষা দিয়েছেন। যদি ইলম এবং আমল যদি উভয়টা থাকে, ইলম এবং আমল উভয়টা থাকলে সে কোনোদিন রাষ্ট্রের সম্পদ মেরে খেতে পারে না। তার কাছে রাষ্ট্রের সমস্ত মানুষ সমান অধিকার রাখে, সমস্ত মানুষ হক রাখে তার কাছে। সুতরাং যারা হকের খেলাফত করবে তাদের শাস্তি দিবেন কে? আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন রাষ্ট্রের যিনি নায়ক হবেন তিনি মানুষের সাথে নম্র এবং ভদ্র আচরণ করবেন, মানুষদেরকে ভালোবাসবেন। কি বাসবেন? যিনি রাষ্ট্রনায়ক হবেন তিনি সমস্ত মানুষকে নম্র এবং ভদ্র তাদের সাথে আচরণ করবে, তাদেরকে ভালোবাসবে। তাদেরকে কি করবে? ভালোবাসবে, তাদের সাথে সুন্দর আচরণ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তিকে ক্ষমতা দেওয়া হয় আর আমার উম্মতের সাথে যদি তারা কঠোর আচরণ করে, আল্লাহ পাক তাদের সাথে কঠোর আচরণ করে থাকবে। আল্লাহ নবী যে বলেছেন সেটা বাস্তবায়ন হতেছে কি হতেছে না? হতেছে। এই জন্য আমাদেরকে যদি পৃথিবীর মধ্যে সুন্দরভাবে বাস করতে হয়, তাহলে আমাদের সেটা একটাই মাধ্যম, সেটা হলো আল কোরআনের কিতাব বাস্তবায়ন করা। ঠিক কিনা? আজকে যদি আল কোরআন প্রতিষ্ঠিত থাকতো, তাহলে হাজার হাজার কোটি টাকা আজকে বিদেশ পাচার হতো না? হতো না। এটা তো আমাদেরই সম্পদ। আমাদের সম্পদ যদি আমরা ধ্বংস করে দেই, তাহলে কিভাবে রাষ্ট্র চলবে? কারণ এই তামাম পৃথিবী একমাত্র তৈরি করেছেন কে? আল্লাহ। সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। সুতরাং কিভাবে রাষ্ট্র পরিচালনা করা হবে, কিভাবে পুরো পৃথিবী পরিচালনা করা হবে, এটার শিক্ষা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের ভিতরে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুনাফিকের আলামত হলো তিনটা। কয়টা? তিনটা। ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা উতুমিনা খানা। মুনাফিকের আলামত হলো তিনটা, যখন সে কথা বলে মিথ্যা, কথায় কথায় মিথ্যা বলে। কি বলে? মিথ্যা বলে। যারা চোর এবং বাটপার তারা কি কোনোদিন সত্য কথা বলতে পারে? প্রত্যেকটা কথা মিথ্যা কথা বলে তারা। আর মুনাফিক দ্বারা কোনোদিন রাষ্ট্র পরিচালনা হতে পারে না, কারণ সে মুনাফিক। মুনাফিক কোনোদিন রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা রাখে না। এই জন্য আল্লাহ নবী বলেছেন, এমন 3-4টা অভ্যাস আছে যে 4টা যা অভ্যাস যার ভিতরে থাকবে সে প্রকৃত মুনাফিক। আর 4টা অভ্যাসের ভিতরে যার ভিতরে একটা অভ্যাস থাকবে কেমন যেন তার ভিতরে মুনাফিকের অভ্যাস আছে। কয়টা? জোরে বলেন কয়টা? 4টা মুনাফিকের আলামত বলেছেন। কয়টা? 1 নম্বরে হলো আমানতের খেয়ানত করা। সর্বপ্রথম বলেছেন আমানতের খেয়ানত করা।
যে আমানতের খেয়ানত করবে সে যত নামাজি হোক, যত রোজা রাখুক, যত হজ করুক, নিজেকে যত বড় বুজুর্গ ভাবুক, বিশ্বাস ভাবুক, যদি আমানতের খেয়ানত করে থাকে সে অবশ্যই মুনাফিক। ঠিক কিনা? ঠিক কিনা? 2 নাম্বার বলেছেন ওয়াদা খেলাফ করা। যিনি ওয়াদা খেলাফ করেন, যিনি মানুষের সাথে ওয়াদা খেলাফ করেন, যিনি মানুষের ওয়াদা খেলাফ করে, সে নিজের ওয়াদা ঠিক রাখতে গিয়ে মানুষের সাথে ওয়াদা খেলাফ করে, সেও মুনাফিকের অন্তর্ভুক্ত। নাম্বার 3 বলেছেন কথায় কথায় মিথ্যা বলা। কি বলা? কথায় কথায় মিথ্যা বলা। প্রত্যেকটা কাজে দেখবেন তার সাথে মিথ্যার সাথে সংস্রণ, সে মিথ্যা কথা ছাড়া বলতেই পারে না। যিনি কথায় কথা মিথ্যা বলেন তিনি একজন মুনাফিক। তিনি একজন কি? মুনাফিক। নাম্বার 4, যিনি ঝগড়া লাগলেই উড়াদুরা গালি শুরু করে। কি শুরু করে? গালি শুরু করে। কিছু কিছু মানুষ আছে দেখবেন কথা বলার আগেই গালি দিয়ে ফেলায়। কি দিয়ে ফেলায়? গালি দিয়ে ফেলায়। ভালো কথা কইলো গালি দেয়, খারাপ কথা কইলো গালি দেয়। তার জবানের ভিতরে সর্বদা গালি বের হতেই থাকে। ঠিক কিনা? যারা কথায় কথায় গালি দেয় তারা হলো মুনাফিক। তারা কি? মুনাফিক। কারণ মুনাফিক ছাড়া কোনোদিন মুসলমানের মুখ থেকে গালি বের হতে পারে না। এই জন্য যারা মুনাফিক থাকবে তারা পৃথিবীর মধ্যে সফল কাম নয়, আখিরাতে তারা কি হবে না? সফল কাম হবে না। এই জন্য জনগণ সমস্ত মানুষের কাছে একটা আমানত। এই আমানতের খেয়ানত করলে তাকে অবশ্যই কিয়ামতের ময়দানে কি দিতে হবে? হিসাব দিতে হবে। যারা আমানতের খেয়ানত করবে তাদেরকে আল্লাহ দুনিয়ার ভিতরে শাস্তি দেওয়া নেবেন। কারণ একজন রাষ্ট্রনায়কের কাছে সমস্ত মানুষ হলো সমান অধিকার। কি অধিকার? সমান অধিকার। কারো কাছে কোনো ছোট করার সুযোগ নাই। কারণ রাষ্ট্রের সমস্ত সম্পদ আপনার কাছে জমা দেয়। আপনি যদি ভালো থাকেন, আপনার যদি ভালো ব্যবহার করেন, আপনাকে সকল মানুষ ভালোবাসবে। ঠিক কিনা? ঠিক কিনা? ভালোবাসা পেতে হলে সকল মানুষকে ভালোবাসতে হবে। আর যদি সকল মানুষকে ভালোবাসেন আল্লাহ আপনাকে ভালোবাসবে। আর আল্লাহ যাকে ভালোবাসে তাকে দুনিয়ার কোনো পেরেশানির মধ্যে ফেলায় না। সে সর্বদাই ভালো থাকে। সে সর্বদাই কি? ভালো থাকে। কে আসলো কে না আসলো সেই চিন্তা তার ভিতরে নাই। আর যে মুনাফিক তার চিন্তা হলো যদি আমার ক্ষমতা যায় আমার কি হবে। ঠিক কিনা? কেন হবে এটা? তুমি তো একজন রাষ্ট্রনায়ক, তোমাকে সকল মানুষ ভালোবাসবে। তুমি যখন রাষ্ট্রনায়ক থেকে বিদায় হবে তোমাকে মানুষ ভালোবাসা দিয়ে তোমাকে বিদায় করবে। ঠিক কিনা? এটা কখন হবে? যখন তোমার কাছে সমস্ত মানুষ সমান অধিকার পাবে। এই জন্য মানুষদেরকে ভালোবাসবেন, সকল মানুষকে সমানভাবে ভালোবাসবেন। ভালোবাসার ঊর্ধ্বে কোনো কিছু নাই। ঠিক কিনা? ভালোবাসার জন্য মানুষ জীবন দিতে পারে, আবার এই ভালোবাসা না থাকলে মানুষ তাকে মারতেও পারে। ঠিক কিনা? এই জন্য ভালোবাসা কুড়াবেন মানুষ থেকে। ক্ষমতা যতটুকু আছে ভালো ব্যবহার করবেন, ভালো থাকবেন, মানুষ আপনার জন্য দোয়া করবে। কি করবে? দোয়া করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। নিশ্চয় আমি পৃথিবীর যা কিছু হয় না কেন সব কিছু আমি আল্লাহ খবর রাখি। ইন্নাল্লাহা সামিউম বাসীর। নিশ্চয় আমি সব কিছু শুনি এবং সব কিছু দেখি। কোন বান্দা জমিনের ভিতরে খেয়ানত করে, কোন বান্দা জমিনের ভিতরে অবৈধভাবে ক্ষমতা দেখায়। সুতরাং যে ব্যক্তি আমার বান্দাদের উপরে খারাপ আচরণ করবে, খারাপ ব্যবহার করবে, আমি আল্লাহ তার সাথে খারাপ ব্যবহার করব এবং তাকে ক্ষমতার অবৈধ প্রকাশ করিয়ে দিব। এই জন্য ভাই ভালো ব্যবহার করা। কি ব্যবহার করা? আল্লাহ নবী বলেছেন রাষ্ট্রনায়ক হতেছো, তুমি যে পদেই থাকো না কেন সকল মানুষকে সমান চোখে দেখবা। কি চোখে দেখবা? সমান চোখে দেখবা।